গাইস খেলা শুরু হয়ে গেছে, এখন আমি একটু শট মারবো। হ্যালো এভরিওয়ান, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো গাইজ আমি এসেছি আমার বাড়িতে, তো এসেছি কয়েকদিন হয়ে গেছে, 4-5 দিন তো হয়েই যাবে। তো আজকে এসেছি ঘুরতে, মানে 2-3 দিন থেকেই বলছিলাম যে ঘুরতে আসবো আসবো, ক্যামেরা লাগাস না, তো কিন্তু আসিনি। তো আজকে কিন্তু ফাইনালি চলে এসেছি। আর আমার সাথে দেখো কে রয়েছে, এটা হচ্ছে আমার বোনজিয়া, এটা আমার বোন। হাই গাইস, আমরা চলে এসেছি রাজদীপ আর স্নেহা ব্লগে। খুব সুন্দর। যাই হোক, আর অনেক মজা করছি ওদের সাথে। তো বাড়িতে একা আসলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন তো ওরও মানে এক্সাম শেষ হয়ে গেছে, তো ও চলে এসেছে, আমি এসেছি, ওই আর ও তো এখানেই থাকে, ও কোথা থেকে আসবে। আর আমার বোন, আমার দিও কিন্তু আরেকজন এসেছে। তো আমরা সবাই মিলে কিন্তু ভীষণ এনজয় করে এই কয়টা দিন কাটাচ্ছি, আরও কয়েকদিন থাকবো, তারপর কিন্তু আবার চলেও যেতে হবে, কিছু করার নেই। তো এভাবেই মাঝে মধ্যে আসবো আর একটু এনজয় করবো, আবার চলে যাবো, কিছু তো করারই নেই। তো ভীষণ সুন্দর জায়গা আমাদের এখানে, আর ভিউটা কিন্তু মানে অসাধারণ একটা ভিউ আমাদের এখানে, মানে দূর দূর থেকে মানুষ এখানে আসে ঘুরতে। তো আমরা আমাদের বাড়ির পাশে, তো আমরা কেন বাদ যাবো, আমরাও চলে এসেছি ঘুরতে, আর ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করব। তো তোমরা দেখো, আর এই যে এখানে জলের পিএচিও রয়েছে, দেখা এদিকে বেক কর। তো এই যে এখানে কিন্তু জলের পিএচিও রয়েছে। তো চলো। তো গাইজ দেখতে পাচ্ছ, মানে আমি এসেছি ব্লগ করতে, আর ওরা এখন রিলস করবে, আর আমাকে এই যে মোবাইল ধরিয়ে দিয়েছে, ওদেরকে নাকি এখন আমার ক্যামেরা করে দিতে হবে। কিছু করার নেই, ছোট ছোট বাচ্চারা আবার কান্না করবে। মাসিকে ছেড়ে চলে গিয়েছিলাম। তো গাইজ এখন চলে যাচ্ছি টিলার উপরে, আর আমাদের এখানে জায়গা কিন্তু ভীষণ সুন্দর, মানে দূর দূর থেকে এখানে সবাই আসে ঘুরতে। তা আমরা আসলাম আজকে ঘুরতে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। গাইজ দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর, মানে অসাধারণ একটা দৃশ্য কিন্তু আমাদের এখানে। এই যে দেখো পুরো জায়গাটা মানে কতটা সুন্দর, দারুণ লাগে কিন্তু এখানে আসলে। আগেও আমরা বিয়ের আগে এখানে এসে মানে সন্ধেবেলা 2-3 ঘন্টা মানে বসে থাকতাম, মানে গরমের সিজনে মানে টিলা পুরো ভর্তি থাকে লুকে, মানে এত লুক এসে বসে এখানে। আর ভীষণ সুন্দর হাওয়া আসে, এখনো কিন্তু ভীষণ সুন্দর হাওয়া আসছে। পল্লবী তো শুধু সুন্দর, পল্লবী তো শুধু রিলস বানিয়ে যাচ্ছে। আমি বলছি আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবো, কিন্তু একদম বলেছি তো ধরবো। তো যেহেতু এত সুন্দর জায়গায় এসেছি, একটু তো মস্তি করবোই। চল আয় আমরা ঘুরি। খুব মজা হচ্ছে ঘুরে, কিন্তু মাথা ঘুরে যাবে। ওর শক্তিতে আমার সাথে কিন্তু একদমই হবে না। ভালোবাসা তুরু লাভ। তো গাইজ এই যে রাস্তার নিচে রাস্তা রয়েছে, আর রাস্তা দিকে দুটো চলে যাচ্ছে, মানে ওদের বয়সী। তো একটা নাকি ওকে প্রপোজ করেছে। করেছি তো, সত্যি বলছি, শিওর শিওর। এখানে খুব বাতাস, মানে ভীষণ সুন্দর হাওয়া আসছে না? হ্যাঁ কি বলবো আর। অনেকদিন পর এসেছি, মানে আগে যখন তোর জিজুকে নিয়ে এসেছিলাম তখন এসেছিলাম টিলাতে, আর মধ্যে আরেকদিন এসেছি, তখন কিন্তু আসিনি একদমই। আর আমি কিন্তু অনেক দিন পর এসেছি এখানে, তুই তো পুরো 1 বছর। 1 বছর? হ্যাঁ, আরো বেশি হবে, আরো বেশি হবে। তো এই যে আরো লোক কিন্তু এসেছে, সবাই কিন্তু বিকেল হলে টিলাতে চলে আসে ভিডিও বানানোর জন্য, মানে রিলস করবে, ফটো উঠবে। হাই করো, চল, খুব সুন্দর জায়গা। ওই এত খেলার ইচ্ছে হয়েছে ঘর থেকে বল নিয়ে আসতে। বোতল দিয়ে খেলা অনেক মজা, কিন্তু এই বোতল দিয়ে খেলা অনেক ভালো লাগে। গাইস খেলা শুরু হয়ে গেছে, এখন আমি একটু শট মারবো।
ফ্রেন্ডস, তোমাদের সাথে তো শেয়ার করলাম আমাদের এখানের জায়গা, আর তোমরা কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর তোমরা তো দেখতেই পারছো আমাকে, মানে আমি কতটা খুশি, মানে ভীষণ এনজয় করছিলাম কিন্তু এখানে। তো আমরা তিনজনই কিন্তু মানে ভীষণ এনজয় করেছি টিলাতে গিয়ে, আর অনেক সুন্দর একটা বিকেল কাটিয়েছি আমরা। তো ফ্রেন্ডস, কন্টিনিউ আমরা ব্লগটা আগের দিন করতে পারিনি, তো এইটা হচ্ছে তার পরের দিনের ব্লগ। তো এখানে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার দিয়ে আরেকজন এসেছে, তো এই যে ওর বেবি, ও কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমরা নিয়ে যাচ্ছিলাম ওকে একটু ডাক্তারের কাছে। তো মা বলছিল যে তুই কুলে নিয়ে যা, ও যেহেতু মানে টিলা টিলা জায়গা, ও নিয়ে উঠতে পারবে না, কষ্ট হয়ে যাবে ওর ভীষণই। তো সেই জন্য আমি কিন্তু বেবিকে নিয়ে যাচ্ছিলাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার বৌদিকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিল, এমনিতে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইনি। ওই দিন কী হয়েছে জানি না, ক্যামেরার দিকে তাকিয়ে যাচ্ছিল। আর তারপর কিন্তু আমাদের গাড়ি এখানে চলে এসেছে, আমরা যাব টোটো করে। তো তারপর কিন্তু আমরা টোটোতে উঠে পড়েছি, আর আমাকে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে আমার ছোট্ট বোন পল্লবী। আর ফ্রেন্ডস, ওকেও কিন্তু বলেছিলাম আমাদের সাথে যাওয়ার জন্য, তো ও বলছিল যাবে না। তো যাই হোক, তারপর কিন্তু আমরা তিনজনেই যাচ্ছিলাম। আর আমাদের ব্লগ দিতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে, প্রায় এক সপ্তাহ থেকে বেশি হয়ে যাবে। তো ব্লগ দিতে পারিনি, আসলে আমি চলে গেছি আমার বাড়িতে ঘুরতে, আর ও তো রয়েছে ওর বাড়িতে। তো দুজন দুদিকে রয়েছি, তো সেই জন্য কিন্তু আমাদের ব্লগটা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর ফ্রেন্ডস, ওকে টাটা করে চলে এসেছি। কিন্তু এখন আমরা হোমিওপ্যাথিক একজন ডাক্তারের কাছে, যেহেতু ও অনেক ছোটো রয়েছে এখনও, আর আমরা হুট করে বুঝতে পারছিলাম না যে ওকে নিয়ে কোথায় যাব, খুবই অসুস্থ ও। তো সেই জন্য আমরা চলে এসেছিলাম হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। আর তারপর ডাক্তার দেখে এখন কিন্তু চলে এসেছি কিন্তু বাড়িতে, এই যে আমাদের বাড়ি। আর বেবির মাম্মিকেও তোমরা দেখতে পেয়েছো খুব ভালো করে কাছে থেকে। তো যাই হোক, আমাদের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। তো আমি ঘরে এসে আমার ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি এখানে। তো চলো, আমাদের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।